তো ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ শেষ। এবারে ওয়ার্ল্ড কাপের যে কোয়ালিফিকেশানটা ছিল একটু মানে জটিল অন্যান্য বারের থেকে। আর আমি পার্সোনালি যেটা ফিল করেছি, অন্যান্য বারের থেকে এবারে ওই আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া গেম অনেক বেশি হয়েছে এই কোয়ালিফিকেশান রুলসটার জন্য। কারণ 12টা গ্রুপ, 2টো করে টিম উঠবে, 24টা, অ্যান্ড দেন বেস্ট অফ দ্য মানে থার্ড পজিশনে থাকা বেস্ট টিম 8টা উঠবে। এই 8টা টিম যে উঠবে না, এখানে কয়েকটা ম্যাচ দেখে পরিষ্কার যেন মনে হলো যে ভাই আন্ডারস্ট্যান্ডিং খেলা চলছে। আজকে অস্ট্রিয়া আলজেরিয়া ম্যাচটা ইট ওয়াজ লাইক দ্যাট। মনে হলো দেখে যে ভাই আন্ডারস্ট্যান্ডিং ম্যাচ চলছে, কেউ হারবো না, ড্র করলে বেরিয়ে যাবো। তো এরকম কিছু একটা ফিলিংস আসছিল, আরও কয়েকটা ম্যাচে এরকম ফিলিংস আসছিল। বাট এগুলো তো আলাপ আলোচনা চলতেই থাকে। এখন গ্রুপ লিগ থেকে কোয়ালিফাই যারা করেছে, অ্যান্ড এই 32টা টিমের মধ্যে এবার হবে রাউন্ড অফ 32। আর সেই রাউন্ড অফ 32 একটা রাউন্ড বেড়ে গেছে এবারে ওয়ার্ল্ড কাপে। দেন রাউন্ড অফ 32, দেন রাউন্ড অফ 16, মানে যেটাকে আমরা বলি প্রি কোয়ার্টার ফাইনালস, অ্যান্ড দেন কোয়ার্টার ফাইনালস, সেমিফাইনালস, ফাইনালস। সো এই রাউন্ড অফ 32 এর ফিক্সচার এসে গেছে ভাই। আর ফিক্সচার যখন এসে গেছে, আজকে রাত থেকে শুরু হচ্ছে রাউন্ড অফ 32। আর সেখানে ফার্স্ট ম্যাচ উইল বি সাউথ আফ্রিকা ভার্সেস কানাডা। সারপ্রাইজিংলি কথাটা বলাটা ভুল হবে এক্ষেত্রে, ডিজার্ভিংলি এবারে টোটাল এবারে টোটাল 10টা টিম এসেছিল ফ্রম আফ্রিকা, 9টা টিম কোয়ালিফাই করেছে ভাই। 9টা টিম গ্রুপ লিগ থেকে কোয়ালিফাই করেছে, আর সেই জায়গায় এশিয়া থেকে মাত্র 2টো। সো কোথাও গিয়ে এই জিনিসটা এখনও বোঝা যাচ্ছে যে আফ্রিকান ফুটবল অনেক এগিয়ে এশিয়ার ফুটবলের থেকে। তার একটা বড় রিজন হচ্ছে, আপনি দেখবেন আফ্রিকায় ধরুন গানা, আইভরি কোস্ট, ক্যামেরুন, সেনেগাল, যদিও ক্যামেরুন নেই ওয়ার্ল্ড কাপে, জাস্ট আমি নামগুলো বলছি, মরক্কো, এদের প্রচুর প্লেয়ার না টপ 5 লিগে খেলে, ইউরোপের টপ 5 লিগে খেলে। এটা একটা কোথাও গিয়ে ওদের টিমের জন্য, ন্যাশনাল টিমের জন্য খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে। অ্যান্ড যাই হোক, এইসব নিয়ে আলোচনা তো পরে হবে। এখন আজকে যে ভিডিওটা মেন করার কারণ সেটা হচ্ছে রাউন্ড অফ 32-এ কী হতে পারে তার একটা প্রেডিকশান আমি আজকে দেওয়ার চেষ্টা করি। প্রেডিকশান দিতে বেশ মজা লাগে এবং একটা থ্রিলিং ব্যাপার থাকে। আমার প্রেডিকশানগুলো যখন ভুল হয় বুঝতে পারি। যাই হোক, ফার্স্ট ম্যাচ টুডে সাউথ আফ্রিকা ভার্সেস কানাডা যে ফুটবলটা খেলছে তাদের ঘরে মাঠে খেলবে কানাডা। সাউথ আফ্রিকা ফার্স্ট ম্যাচে মেক্সিকোর সাথে খুব প্যাথেটিক ছিল, দেন সারপ্রাইজিংলি তারা উঠে এসছে, কোয়ালিফাই করেছে লাস্ট ম্যাচে কোরিয়ার সাথে। কোরিয়াকে হারিয়ে দিয়ে তারা কোয়ালিফাই করেছে। তো এখানে যে কানাডা একদম চোখ বন্ধ করে ফেভারিট আমার মনে হচ্ছে, ফুটবল যেরকমভাবে দেখেছি। তো স্কোর লাইন কী হতে পারে? ইট উইল বি, আমার মনে হয় কানাডা 3, সাউথ আফ্রিকা 0। কানাডা নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করে যাবে। দেন সেকেন্ড ম্যাচ ব্রাজিল ভার্সেস জাপান। বাই দ্য ওয়ে, জাপানকে হালকাভাবে নেওয়ার ভুল আর কেউ করবে না। যদি ওয়ার্ল্ড কাপের রেকর্ড দেখেন, লাস্ট ওয়ার্ল্ড কাপে জাপান হারিয়েছিল জার্মানিকে অ্যান্ড স্পেনকে। এই ওয়ার্ল্ড কাপে তারা এখন অবধি নেদারল্যান্ডস অ্যান্ড সুইডেনের সাথে ড্র করেছে। তার মানে এই 4টি ইউরোপিয়ান কান্ট্রির কাছে জাপান হারেনি এখন। আর জাপানের যা ফুটবল আমি গ্রুপ লিগে দেখলাম, জাপানকে হালকাভাবে কোনো ব্রাজিল সাপোর্টারও নেবে না, ব্রাজিল থিঙ্ক ট্যাঙ্কও নিচ্ছে না। সো ইট ইজ গোয়িং টু বি আ ভেরি 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 ক্রুশাল আর খুব টাইট একটা ম্যাচ হবে আমার যা মনে হচ্ছে। বাট দেন কোথাও গিয়ে ব্রাজিল উইথ দেয়ার লেগাসি অ্যান্ড এক্সপিরিয়েন্স, আমার যেটা মনে হয় ব্রাজিল উইল উইন 3-1। বাট 3-1 দেখলেও এই ম্যাচটা এইরকম 3-1-এর মতো ম্যাচটা হবে না, ম্যাচটা আরও ক্লোজ হবে। বাট কোথাও গিয়ে আমার মনে হয় ব্রাজিল একটু এগিয়ে, জাস্ট একটু, ওই আপনি বলতে পারেন 60-40 বা 55-45 এরকম একটা কোনো ব্যাপার থাকবে। বাট সেখানে ব্রাজিল 3-1 এই ম্যাচটা জিতবে এগেনস্ট জাপান। দেন থার্ড ম্যাচ জার্মানি প্যারাগুয়ে। আই থিঙ্ক প্যারাগুয়ে কোয়ালিফাই করেছে, দ্যাটস গুড, বাট আই থিঙ্ক এখানে জার্মানি ক্লিয়ার কাট ফেভারিট। আর এটা বেশ বড় স্কোর লাইনে জার্মানি জিতবে, লাইক 4-1, জার্মানি 4, প্যারাগুয়ে 1। দেন নেদারল্যান্ডস মরক্কো, আই থিঙ্ক দ্য ম্যাচ অফ দ্য রাউন্ড অফ 32।
এই ম্যাচটা অনেক আগে পড়ে গেল। নেদারল্যান্ডস আর মরক্কোর মধ্যে কেউ একটা এলিমিনেট হয়ে যাবে রাউন্ড অফ 32 থেকে, এটা এই ওয়ার্ল্ড কাপের কোয়ালিটিকে ডাউন করতে বাধ্য ভাই। ভাই নেদারল্যান্ডস র্যাঙ্ক 6, আই থিঙ্ক নেদারল্যান্ডস র্যাঙ্ক 7, মরক্কো র্যাঙ্ক 6 রাইট নাও। ইট উইল বি আ ভেরি টাইট ম্যাচ, বাট আমার মনে হয় এই ম্যাচে থেকে নেদারল্যান্ড 2-1 গোলে মরক্কোকে হারাবে। নেদারল্যান্ডস 2, মরক্কো 1, অ্যান্ড মরক্কো উইল বি এলিমিনেটেড মনে হচ্ছে, আমার প্রেডিকশন এটা। অ্যান্ড দেন আইভরি কোস্ট ভার্সেস নরওয়ে, উইথ দ্য ব্র্যান্ড অফ ফুটবল নরওয়ে ইজ প্লেইং এই মুহূর্তে, তাতে আই থিঙ্ক ইট ইজ গোয়িং টু বি নরওয়ে 3 অ্যান্ড আইভরি কোস্ট 0। আর নরওয়ে এখানে ক্লিয়ার কাট অ্যাডভান্টেজে আছে আমার মনে হচ্ছে, এটার দিকে প্রেডিকশন। দেন নেক্সট ম্যাচ ফ্রান্স ভার্সেস সুইডেন। ওকে, সুইডেনের অ্যাটাক যদি দেখেন, উইথ ইসাক, উইথ গাইকোরেজ, উইথ এলেঙ্গা, ইটস এ ব্রিলিয়ান্ট টিম, বাট ইউ আর প্লেয়িং এগেন্স্ট ফ্রান্স গাইস, ইউ আর প্লেয়িং এগেন্স্ট ফ্রান্স। আপনার কাছে ডেমবেলে আছে, আপনার কাছে এমবাপে আছে। যদি এদের এদের দিনটা খারাপ গেল, আমি ধরে নিলাম ডেমবেলে এমবাপের তাদের চূড়ান্ত খারাপ দিন গেল, আপনার কাছে ওলিসে আছে, আপনার কাছে বারকোলা আছে, আপনার কাছে ডোরে আছে, আপনি কী করে নেবেন? আপনার কাছে সব বেঞ্চে থুরাম আছে, আপনার কাছে যা প্লেয়ার আছে, যা প্লেয়ার পুল আছে, যা মিডফিল্ড, আই ডোন্ট থিঙ্ক কি সুইডেন পেরে উঠবে। ওয়ার্ল্ড কাপ যদিও অঘটন প্রচুর আমরা দেখেছি, বাট আই ডোন্ট থিঙ্ক সুইডেন পেরে উঠবে। সো ইট ইজ গোয়িং টু বি ফ্রান্স 5, সুইডেন 1। আমার যা মনে হয় ইট ইজ গোয়িং টু বি আ হিউজ গোল স্কোরিং ম্যাচ, যেখানে ম্যাক্সিমাম গোলগুলো ফ্রান্সই করবে। সো ফ্রান্স 5, সুইডেন 1। দেন মেক্সিকো ভার্সেস ইকুয়েডর, আই থিঙ্ক এই ম্যাচটাতে অনেকটা চেনা অপোনেন্ট দুজনে, মেক্সিকো ইকুয়েডর খেলে প্রচুর নিজেদের মধ্যে। সো এই ম্যাচটা ফার্স্ট ম্যাচ হবে যেটা ট্রাইব্রেকে যাবে। এক্সট্রা টাইম আর এতে মানে এক্সট্রা টাইম আর নর্মাল টাইম আর এক্সট্রা টাইম মিলিয়ে হার্ডলি 0-0 থাকবে মনে হচ্ছে আমার প্রেডিকশন। অ্যান্ড এটা হতে পারে 1-1 হলো, বাট ড্র থাকবে। অ্যান্ড দেন টাই ব্রেকেতে মেক্সিকো উইল উইন অ্যান্ড কোয়ালিফাই ফর দ্য রাউন্ড অফ 16, এটা আমার মনে হয়। দেন ইংল্যান্ড ভার্সেস ডিআর কঙ্গো এগেনস্ট পর্তুগাল দেখিয়েছে তারা কতটা বেটার কাউন্টার অ্যাটাকিং টিম, তাদের ডিফেন্স লাইন কতটা স্ট্রং। বাট ইংল্যান্ড আর পর্তুগালের মধ্যে একটা ডিফারেন্স কি আমি যেটা ফিল করেছি, যে ইংল্যান্ডের সেই ফিজিক্যালিটিটা আছে যেটা পর্তুগাল মিস করছে। তো আমার পার্সোনালি মনে হয় ইংল্যান্ড উইল উইন দিস ম্যাচ 2-0। ডিআর কঙ্গো পেরে উঠবে না ইংল্যান্ডের সাথে, আর কোনো অঘটনের চান্স নেই। বা ইংল্যান্ড 2, ডিআর কঙ্গো 0। দেন বেলজিয়াম ভার্সেস সেনেগাল, খুব টাইট ম্যাচ হবে, ভয়ঙ্কর টাইট ম্যাচ হবে এটা। সেনেগাল ইজ আ ভেরি গুড টিম, আর ওরা যেভাবে কোয়ালিফাই করেছে এখন ওদের কনফিডেন্স বুস্ট আছে। তো বাট বেলজিয়ামও অনেক গোল করে কোয়ালিফাই করে। বেলজিয়াম 2, সেনেগাল 1। আফ্রিকান কান্ট্রিরা ভালো খেলছে, বাট এখানে আমার মনে হচ্ছে বেলজিয়াম জিতবে উইথ দ্য কোয়ালিটিস দে হ্যাভ, যে ডেপথ আছে। সেনেগাল ইজ এ ভেরি গুড টিম, বাট কোথাও গিয়ে আমার মনে হচ্ছে বেলজিয়াম 2, সেনেগাল 1 এই রেজাল্টটা হবে। অ্যান্ড দেন ইউএসএ ভার্সেস বসনিয়া, আমার মনে হয় এই ম্যাচটা ক্লিয়ার কাট ইউএসএ খুব একপেশেভাবে জিতবে। ইট উইল বি কাইন্ড অফ 3-4-0 ফর ইউএসএ। বসনিয়া গোল স্কোর করতে পারবে না, করলেও একটা। বাট আমার প্রেডিকশন রেজাল্ট হচ্ছে 3 goals ফর ইউএসএ, নো গোলস ফর বসনিয়া। স্পেন ভার্সেস অস্ট্রিয়া, খুব ডিফিকাল্ট একটা ম্যাচ হবে। আর যে ফুটবলটা এই মুহূর্তে স্পেন খেলছে, আই ডোন্ট থিঙ্ক কি স্পেন খুব ইজিলি অস্ট্রিয়াকে ব্রেকডাউন করতে পারবে, যদি না লামিনে জামাল অ্যাট হিজ বেস্ট হয়। বাট স্টিল ইট ইজ স্পেন, ইউ নেভার নো কোন ম্যাচে তাদের পাসিং ক্লিক করে গেল, এভরিথিং ক্লিক করে গেল। আর উইথ দ্য মুভমেন্ট, উইথ দ্য অ্যাটাকিং মুভমেন্ট দে হ্যাভ। বাট স্টিল আমার মনে হয় ইট ইজ গোয়িং টু বি 120 minutes ম্যাচ, যেখানে 1-1 ড্র থাকার পর স্পেন টাইব্রেকারে জিতবে। যদিও স্পেনের টাইব্রেকারে জেতার এটা খুব একটা রেকর্ড খুব একটা ভালো না, বাট স্টিল আমার মনে হয় স্পেন উইল উইন ইন টাইব্রেকার্স। পেনাল্টি শুট আউটে স্পেন জিতবে, বাট 1-1 থাকবে আমার মনে হচ্ছে 120 minutes অবধি। অ্যান্ড দেন পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া, এটা আরেকটা খুব ভালো ম্যাচ ভাই রাউন্ড অফ 32-তে। বাট আমার কি মনে হয় জানেন,
কাল আমি পর্তুগাল কলম্বিয়া যা ম্যাচ দেখলাম না, পর্তুগাল যদি ম্যাচটা কালকে কোনোভাবে জিততো, লাস্টের দিকে একটা দুটো চান্স যেভাবে ভালো ওপেন ক্রিয়েট হয়েছিল, যদি গোল হয়ে যেত রাফায়েল লিয়াওয়ের লাস্ট চান্সটা বা ব্রুনোর ফার্স্ট হাফের চান্সটা, যদিও পর্তুগাল ডিজার্ভ করে না কালকের ম্যাচটা জেতা, কলম্বিয়া সমস্ত দিক থেকে ডিজার্ভ করে, যেভাবে তারা আউট মাসেলড করেছে পর্তুগালকে, যেভাবে মাঝমাঠটাকে আউট রান করেছে, পরিষ্কার দেখিয়ে দিয়েছে ভাই উইথ দ্য বল পর্তুগাল, যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম, উইথ দ্য বল পর্তুগাল ইজ ভেরি গুড, উইদাউট দ্য বল দে আর নট দ্যাট গুড। ভাই প্রবলেম আছে পর্তুগাল টিমটায়, আর সেই ঠিক সেম জিনিসটাই কালকে পর্তুগাল করে দেখিয়েছে, কলম্বিয়া করে দেখিয়েছে। তো বাট যদি কাল পর্তুগাল জিতে যেত না, তাহলে তারা ঘানার এগেনস্টে খেলতো, আর আমার মনে হয় দ্যাট উড হ্যাভ বিন ভেরি টাফ ম্যাচ ফর পর্তুগাল, কারণ ফিজিক্যালিটি দিক দিয়ে ঘানা অনেক এগিয়ে ক্রোয়েশিয়ার দিকে, অ্যান্ড ক্রোয়েশিয়া কত সেই ইউরোপিয়ান কান্ট্রি পর্তুগালের সাথে ম্যাচ পড়ে অনেক, আর ক্রোয়েশিয়া কোয়ালিফাই করেছে, দ্যাটস গুড, তারা হারিয়েছে ঘানাকে, দ্যাটস অলসো ভেরি গুড, বাট কোথাও আমার ক্রোয়েশিয়াকে অতটা বেটার লাগছে না এবছর, দে আর নট দ্যাট অর্গানাইজ, যে বছর তারা ফাইনাল খেলেছিল যে টিমটা, অতটা অর্গানাইজ লাগছে না, তারা কাউন্টার কনসিড করছে, তারা গোল কনসিড করছে, অ্যাটাকে সেই ধারটা আমি কোথাও দেখতে পাচ্ছি না অতটা। ইংল্যান্ডের সাথে তারা দুটো গোল করেছিল ঠিক আছে, বাট মোস্টলি এটা ইংল্যান্ডের ডিফেন্সিভ ফল্ট ছিল, ঘানাও সেম। তো আমার মনে হয় ইট উইল বি পর্তুগাল 2 ক্রোয়েশিয়া 1, টাইট ম্যাচ হবে, বাট পর্তুগাল একটু অ্যাডভান্টেজে থাকবে, হয়তো এক্সট্রা টাইমে গিয়ে পর্তুগাল জিতবে, বাট পর্তুগাল জিতবে 2-1। অ্যান্ড দেন সুইজারল্যান্ড ভার্সেস আলজেরিয়া, সুইজারল্যান্ডের খেলা যেটুকু দেখেছি, বিশ্বকাপেই বেশিরভাগ দেখেছি বা ইউরো কাপে দেখেছি আর কোয়ালিফায়ার্সে কখনো কখনো, তাতে সুইজারল্যান্ড আমার যেটা মনে হয়, বিকজ তারা খুব অর্গানাইজড একটা টিম, তারা ওয়েল ড্রিলড একটা টিম, সুইজারল্যান্ড 2-0 গোলে এখানে হারাবে আলজেরিয়াকে। আলজেরিয়া খুব বেটার টিম, আমি জানি আলজেরিয়া ভালো ফুটবল খেলছে, বাট তারা 2-0 গোলে জিতবে, সুইজারল্যান্ড জিতবে এখানে, আলজেরিয়া এলিমিনেট হয়ে যাবে। অ্যান্ড দেন অস্ট্রেলিয়া ভার্সেস ইজিপ্ট, অস্ট্রেলিয়া যেভাবে কোয়ালিফাই করেছে, লাক কিছু ক্ষেত্রে তাদের সাথ দিয়েছে, বাট এই ম্যাচে সাথ দেবে না, ইজিপ্ট উইল উইন, ক্লোজ ম্যাচ হবে। অস্ট্রেলিয়ার ডিফেন্স খুব ভালো, ডিফেন্সিভলি তারা খুব স্ট্রং, খুব ন্যারো গোলে 1-0 এই রেজাল্টে ইজিপ্ট জিতবে, অ্যান্ড অস্ট্রেলিয়া উইল বি এলিমিনেটেড। দেন কামস আর্জেন্টিনা ভার্সেস কেপ ভার্দে। ভাই, যারা যারা ভাবছেন কেপ ভার্দে গ্রুপ লিগে সব ম্যাচ ড্র করে উঠেছে, অ্যান্ড দে উইল হেল্ড আর্জেন্টিনা উইথ লিও মেসি ইন দিস ফর্ম, আজকেও গোল করেছে ব্রিকি, আপনারা তাহলে জেগে জেগে স্বপ্ন দেখছেন। ভাই আর্জেন্টিনা উইল জাস্ট থ্র্যাশ কেপ ভার্দে, আমি জানি যে ইটস আ বিশাল অ্যাচিভমেন্ট, কেপ ভার্দে কোয়ালিফাই করেছে রাউন্ড অফ 32, পৃথিবীর সব থেকে কম জনসংখ্যার দেশ হয়ে এই প্রথম কোনো দেশ ওয়ার্ল্ড কাপের নকআউটে যাচ্ছে, তাদের জন্য তারা অলরেডি হিস্ট্রি ক্রিয়েট করে ফেলেছে ভাই, এখন তারা যা করবে সেটাই হিস্ট্রি। তো এইরকম টিমগুলো ডেঞ্জারাস হয়, কারণ ওদের হারানোর কিছু নেই, ওরা যা করবে সবই ওদের কাছে এখন বোনাস। কেউ ভাবেনি তারা কোয়ালিফাই করবে গ্রুপ থেকে, বাট তারা কোয়ালিফাই করেছে, উরুগুয়েকে এলিমিনেট করে দিয়ে, চেষ্টা তারা করবে, বাট আমার মনে হয় না কোনো চান্স আছে বলে। ইট উইল বি 4-0, আর্জেন্টিনা 4, কেপ ভার্দে 0। অ্যান্ড কলম্বিয়া ভার্সেস ঘানা, এই রাউন্ড অফ 32 এর ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেন্স ম্যাচ হবে, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেন্স ম্যাচ হবে। আর এই ম্যাচে কলম্বিয়া 3-1 গোলে ঘানাকে হারাবে। কলম্বিয়ার যে ফুটবলটা আমি কাল দেখলাম এগেনস্ট পর্তুগাল আজ সকালে, ভাই কলম্বিয়া ইজ আ সিরিয়াসলি ডার্ক হর্স ভাই, যে স্পিড ফিজিক্যালিটি গোটা টিমটার আছে না, দে আর ওয়ান অফ দ্য টপ ডার্ক হর্সেস। আমি নরওয়েকে এতদিন টপে রাখছিলাম ডার্ক হর্সেসের মধ্যে, না ভাই কলম্বিয়া টপে। আর এবারে ল্যাটিন আমেরিকান কোয়ালিফিকেশনে কলম্বিয়া দেখিয়েছে সেই খেলাটা। সো কলম্বিয়া 3, ঘানা 1, এইটা আমার প্রেডিকশান। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেডিকশানগুলো কেমন যেন পাল্টে যায়, আমার মানে মেলে না। তো এবারে দেখা যাক কী হয়। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। পরের ভিডিওতে দেখা হচ্ছে, আজকে রাতে রাউন্ড অফ 32 স্টার্ট হচ্ছে, পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকুন, এনজয় করুন ওয়ার্ল্ড কাপ। আমরা এবার ফুটবল ওয়ার্ল্ড কাপের ওই থ্রিলিং জায়গাটায় চলে এসেছি। বাই গাইস।